বন্ধুরা কেমন আছো? আশা করছি সকালেই ভালো আছো। আজকে আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে আমাদের ডাঙাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আর তার সঙ্গে একটু শাক তুলে নিয়ে যাব। এত হালি হালি শাক হয়েছে তো আর না তুলে থাকতে পারলাম না। এটা হলো বর্মা শাক। তো তোমাদের গ্রামে তোমরা কি নামে এটাকে চেনো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি বর্মা শাক আর কলমি শাক দু রকমই শাক তুলে নিচ্ছি। এটা হলো কলমি শাক। জলাতে দেখতে পাচ্ছ জোয়ার দিয়েছে, তো এত জোয়ারে আর এই শাকগুলো প্রায় প্রাণ ফিরে পেয়েছে, তাই এত শাক হয়েছে। এখানে মাঝি এসছে কাস্তে নিয়ে গরুর ঘাস কাটতে। তো গরুর ঘাস কাটতে এসে আমরা এখানে শাক তুলতে শুরু করে দিয়েছি। দেখো ডাঙা ভর্তি শাক। আমাদের যেসব মেয়েরা মানে গ্রামে বাস করি আমরা, সাধারণত এরকম ডাঙাতে আসলে শাক তুলে নিয়ে যায়। তো আমিও আর থাকতে পারলাম না, আমিও শাক তুলে ফেলছি। সাধারণত বাজার থেকে কিনে খাওয়া হয়, তো ডাঙায় এসে দেখছি যে এত শাক হয়েছে চারিদিকে, তো আর লোভ সামলানো যাচ্ছে না। তো গরুর খাবার বাকি রেখে শাকটাই তোলা হচ্ছে। মাঠেতে দুটো সারস পাখি ছোট ছোট মাছ, ওরা এরকমভাবে মানে পানির মধ্যে থেকে ছোট ছোট মাছ ওরা তুলে তুলে খায়। আজকে প্রচুর বাতাস বইছে, আবহাওয়াটা খুব সুন্দর। একটু সামনে এগিয়ে গিয়ে দেখায়, মানে আমাদের এখানে ধান চাষ হয়েছে মাঠে। এগুলো সব ধান গাছ। ইনি হলেন চাষি।
মাঠটা পুরো সবুজে ভরা, কি সুন্দর লাগছে না? বাতাসে ধান গাছের মাথাগুলো এদিক ওদিক দুলছে, এত অপূর্ব লাগছে বলে বোঝাতে পারবো না। এখানে কাকতাড়ুয়াটাও বাতাসে এদিক ওদিক দুলাদুলি করছে, এদিকে দুলছে ওদিকে দুলছে। চলো তোমাদেরকে আরেকটু ডাঙা ঘুরিয়ে দেখাই। এটা তোমাদেরকে আর একটা শাক দেখায়, হিংচে শাক। তো এই যে খালি হিংচে শাক, এটা আর নেই। ভিডিও করছি, করিস ওদিকে। পুরো ডাঙাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পুরো ডাঙাটা দেখতে ঠিক এই রকম। আর আজকের আবহাওয়াটা এত দারুণ, পুরো মানে আকাশটা দেখো পুরো পরিষ্কার ঝলমল করছে। আজ 24টা রোজা, আর আবহাওয়াটা দেখো পুরো যেন সামনেই ঈদ, আকাশ যেন হাসছে, যেন আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, সামনে আর কিছুদিন পরে ঈদ। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে। তো অবশ্যই তোমরা যারা যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এবারে আমরা বাড়ি ফিরবো, এবারে ডাঙা থেকে বেরোতে হবে, আস্তে আস্তে আমরা এগোই। মাঝে দুটো পোল্লার জালি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা হলো এইসব বন বাজারে হয়ে থাকে এই পোল্লার জালি, এইগুলোই আবার গ্রামের দোকানে বা শহরের দোকানে এইগুলোই আবার বিক্রি হয়। তো একটু তোমাদেরকে দেখাই এটা দেখতে কেমন হয়। এই দেখো, ঠিক এই তো ঝিঙের মতো দেখতে হয়, আর শুকিয়ে গেলে এরকম জালিতে পরিণত হয়। এটাই এখন বিক্রি হবে, 20 টাকা দামে বিক্রি হয় দোকানে। এটা আগেকার মানুষরা এই জালি ব্যবহার করত, এখন আর এইসব ব্যবহার নেই, উঠে গেছে। তো গ্রামগঞ্জে এটা সাধারণত চলে। এর ভিতরের এগুলোর দানা, এগুলো ঝিঙের দানার মতো, এগুলো ছড়িয়ে দিলে এখানে আবার গাছ হয়ে যাবে। এটা হলো কচু শাক। তো অনেকেই তোমরা বন্ধুরা কচু শাক খেয়েছো আগে, তো
তো এই কচু শাকটা হচ্ছে লাল কচু শাক, আমাদের ডাঙাতে এমনিতেই হয়ে থাকে। তো এই কচু শাক আমাদের ডাঙায় হয়েছে, কিন্তু আমরা কোনো দিন খেয়ে দেখিনি কচু শাক কেমন খেতে। তো আমার তো খুবই ভয় লাগে কচু শাক, যেহেতু কচু শাক নাকি গাল চুলকোয়। তো যদি কোনো সময় রান্না করি অবশ্যই তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। এই লাল কচু শাক নাকি খুবই উপকারী আর খেতেও নাকি খুব ভালো। এখানেও এক ধরনের কচু শাক হয়ে রয়েছে, সবুজ, এটা লাল নয়, এটা সবুজ। তো এই সবুজ কচু শাকের লতি আমরা খেয়ে থাকি, যেটা বাজারে হামেশাই কিনতে পাওয়া যায়। তো এখন এর লতি হয় না, ঠিক বর্ষার মুখে এর লতি বেরোবে। এই আমাদের পুকুর, এই পুকুরের পানি আমরা ব্যবহার করি, শুধুমাত্র খাবার পানিটুকু আমরা কল থেকে নিয়ে আসি, অনেক দূর থেকে। তাও কেননা আমাদের এখানে এখনও পর্যন্ত কোনো টাইম কলের ব্যবস্থা নেই। তো আমরা চাপা কলের পানি ব্যবহার করি শুধু খাবার জন্যে, কেন দূর থেকে আনতে হয়। পুরো বাড়ির সারাদিনের কাজের জন্য যে পানি লাগে সেই পানি তো আনা সম্ভব নয়। তো আমরা এইভাবে পুকুরের পানিকে একটা ছাঁকনি ছাঁকুনি রেখেছি কাপড়ের, সেই ছাঁকুনিতে পানিটাকে আমরা ভালো করে ছেঁকে নিয়ে ব্যবহার করি। তো বন্ধুরা, যারা মেহগনি গাছ চিনুনি, এইটা হলো মেহগনি গাছ। এটা হচ্ছে ছোট গাছ, তোমাদেরকে একটু দেখাবার জন্য দেখাচ্ছি, চেনাবার জন্য দেখাচ্ছি আর কি। এটা মেহগনি গাছ ছোট, আর এইটা হলো মেহগনি গাছের বড়টা। তো এখানে অনেক ছোট ছোট মেহগনি গাছ এরকম হয়ে আছে, এরাও একদিন বড় হয়ে যাবে। তো জেলেরা সব পুকুর পরিষ্কার করে পানাটা এইভাবে ফেলে রেখেছে রাস্তার উপরে। কিভাবে যাব তাই দেখছি, এসেছি অন্য রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি অন্য রাস্তা দিয়ে। কি অবস্থা, দেখি কোনটা দিয়ে যাওয়া যায়।